অনেক সুন্দর ডেকোরেটেড ফুল। এটা কি মানে প্লাস্টিক ফুল না সাজ্জাদ? অরিজিনাল কোনো ফুল টুল দাও নাই? পরে দিব। ক্যামেরাম্যান 100 ভাল লাগছে। বুকে আসেন ভাই। ও না, ওন থেকে বুকে এবার দেখেন না, উপরে পড়বেন। আমার দুইটা বাইচা গেছে। এই তুমি তাদের কান্দা দিছো, তোমার বউয়ের কান্দা দেখে না। ঠিক আছে সাজ্জাদ, তোমার মতো স্বামী দরকার। আমি যখন বিয়ে করব। হ্যাঁ, ফাইনালি সাজ্জাদ আর সাজ্জাদের বউ ওদের বাসায় এসে পড়ছে। আমরা আগে এসে পড়ছিলাম কারণ আমরা বাইক দিয়ে আসছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আসলে সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি সাজ্জাদের শ্বশুর বাড়ি থেকে দেওয়া খাটের উপর থেকে। জাস্ট কিডিং গাইস, আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি ডিরেক্ট সাজ্জাদের বিয়ে বাড়ি থেকে। কারণ কালকে রাত্রে আর আমরা কেউই বাসায় যাইনি। কালকে সারা রাত এই জায়গায় ছিলাম। সারা রাত আড্ডা দেওয়ার পর আমরা ঘুমাইছি 5টার দিক। আর আজকে উঠতে হয়েছে অনেক তাড়াতাড়ি, কারণ আজকে আমরা মেয়ের বাড়িতে যাবো সাজ্জাদের বউ আনতে। তো এটা একটা অনেক ঝামেলার আর লং প্রসেস, যার জন্য তাড়াতাড়ি সবাই উঠে গেছি। তো এখন যাই, সবার প্রথমে সাজ্জাদের গায়ে হলুদ লাগাই, ওর গোসল টোসল করাই নেই। তারপরে বাসায় যাবো, বাসায় যাই রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পইরা তারপরে যেমন সাজ্জাদের বউ আনতে চলে। সাজ্জাদের গায়ে হলুদ দিয়ে গোসল করানো শেষ, আর আমিও বাসায় এসে গোসল করে নিলাম। আর আজকে হলো জুম্মার দিন, তো জুম্মার নামাজ পড়তে যেতে হইব। আর জুম্মার নামাজের পরে আমরা মেয়ে আনতে যাবো। আর আমি বুঝি না সবসময় কেন জুম্মার দিনে আর কি বিয়ে বাড়ির প্রোগ্রাম হয়। আর আমি জানি না সবসময় কেন জুম্মার দিনে মেয়ে আনতে যায়। আর আমি ভাবছিলাম সাজ্জাদের জায়গায় যে এই জুম্মার নামাজটা পড়ুন, বাট ওই সিচুয়েশন আর নাই, কারণ অনেক বেশি মেঘ আকাশে। ওই জায়গায় যেতে যেতে যদি বৃষ্টি নামে, যার জন্য আমি প্ল্যান করলাম আমার বাসার সাইডে মসজিদে নামাজটা পড়ে নেই, দেন সাজ্জাদের জায়গায় যাবো। যাক, নামাজ শেষ করে এখন রওনা দিচ্ছি আমি সাজ্জাদের বাসার উদ্দেশ্যে। কারণ নামাজের পরপরই বরযাত্রী বাইরে হওয়ার কথা। আর এর মাঝখানে দেখেন আবারও বৃষ্টি শুরু হয়েছে। মেন প্রবলেম আজকে আমি আমার বাইকটা ওয়াশ দিছি। আকাশ ক্লিয়ারই ছিল ওয়াশ দেওয়ার আগ পর্যন্ত। ওয়াশ দিছি কারণ আমার বাইকটা জামাইয়ের প্রাইভেট কারের সামনে থাকার কথা, যার ফলে আমার বাইকও নাকি ফুল দিয়ে আসা যাইব। যদি নোংরা থাকে তাহলে কেমন দেখা যায়। বাট ওয়াশ দেওয়ার সাথে সাথেই বৃষ্টি নামছে, মানে আমার কপালটাই ঠাডা পড়া। যাক, কি আর করার, এখন যদি বৃষ্টি আসে এই বৃষ্টিতে ভিজেই যেতে হবে। চলো ফাইনালি আমি আবার সাজ্জাদের বাসায় এসে বসছি। আর গাইস, আপনারা কি গেস করতে পারবেন এখন আমি ব্লগ করতে দিই কই থেকে? এখন গাইস আমি ব্লগ করতে দিই সাজ্জাদের বাসার ঘর থেকে। খাট সাজানো হয়েছে, অনেক সুন্দর ডেকোরেটেড ফুল। এটা কি মানে প্লাস্টিক ফুল না সাজ্জাদ? অরিজিনাল কোনো ফুল টুল দাও নাই? পরে দিব। মানে ওগুলা দিয়ে তুমি নিছ? আর এটা কি তোমার শেরওয়ানি? ও ব্ল্যাক শেরওয়ানি। এর কি কালার? মেরুন কালার। আচ্ছা, আমার খুব শখ গাই, আমি বিয়ের দিন ব্ল্যাক পাঞ্জাবি পরুম আর আমার বউরে ব্ল্যাক শাড়ি পরামু। মানে মানুষের যে লাল লুল পরায় না, এটি আমার একদম অপছন্দ। মানে আমি ব্ল্যাক লাভার, তো আমার বউরও ব্ল্যাক পরামু, আমিও ব্ল্যাক পরবো। আর ফাইনালি শেরওয়ানি পরে সাজ্জাদও বাইরে পড়ছে। এখন ওরা আমরা প্রাইভেট কারে উঠিয়ে দিয়ে দেন আমরা আমাদের বাইক নিয়ে বাইরমু। আর এই প্রাইভেট কারটা থাকবো আমাদের বাইকের পিছনে, আর এর সামনে থাকবো আমাদের দুইটা বাইকে আমরা কালার্স নিয়ে থাকবো। আর বরের সাথে মেন বরযাত্রী হিসেবে আমরাই থাকবো। চলো, আমি আমার বাইকে দুইটা গেছি। আর এই জায়গায় অনেক বরযাত্রী, মোটামুটি সবাই বাসেই যাইব, প্রাইভেট কারে যাইব। সাজ্জাদের ফ্যামিলির লোক, লাইক সাজ্জাদের আব্বু দুলা ভাই প্লাস আব্বু কাকা। আর আমার বাইকে যাইব রিয়াদ বা মনির, আর নাইদ ভাইয়ের বাইকেও সেম দুজনের একজন। আমি ভাবছিলাম বাইক মনে আমাদের দুইটাই যাবো, বাট না, আরও 3-4টা বাইক আছে, প্রাইভেট কার দুইটা, একটা বাস, একটা হাইসও আছে। মোটামুটি বড় সড়ো একটা কালেকশন, অনেক বরযাত্রী যাইব। কালকে গায়ে হলো যে আমরা অনেক কম মানুষ গেছিলাম, ওনারা অনেক মানুষ আসছিল, জন্য প্ল্যান করছি আজকে আমরা বেশি মানুষ যাবো। আবার ওনারা কালকে বেশি আহে নাকি কেটা জানে। আকাশের অবস্থা ভালো না, যার ফলে ক্যামেরাম্যান এই জায়গা থেকে একটু ভিডিও করবো, এই জন্যই আমরা এই জায়গায় দল বাইন দেখা রাইছি। তারপরে যে যার মতো টাইনে যাবো গা, কারণ বৃষ্টি যে কোনো সময় নামতে পারে। To our girls, 5 billion and 40 naughty shorty. Baby girl, I'm a girl, stand up and say, well, I'm on the way this time. Cool, I wanna be keeping you warm. I got the right.
আর এখন কালার ব্লাস্ট চলতেছে, একটা সবুজ কালার আর আমার বাইকে পিঙ্ক কালারটা আছে। তারপরে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। চলো এখন দেরি না কইরা ধীরে সুস্থে বউ আনতে চলে যাই। আর আজকে আমরা হাইওয়ে দিয়ে আসছি, যার ফলে আমরা খুবই তাড়াতাড়ি মেয়ের বাড়িতে এসে পড়ছি। আর এই দেখেন আমাকে দেশি সস্তা ক্যামেরাম্যান বাইকের পিছনে বৈশাখ খুবই স্টাইলিশভাবে ক্যামেরা ধরছে। চালাই যান, জিন্দাবাদ। আর এই ক্যামেরাম্যান কিন্তু সিলেট থেকে আগত, এর বাসাও সিলেটি। তো মাঝে মধ্যে কী কয় আমি কিছুই বুঝি না, হিতাম কি জানি কয়। আমি এর দিক দিয়ে মুখ লড়াছাড়া করতেছে, উনি ওদিক দিয়ে আসতেছে, কিন্তু ক্যামেরা মোটামুটি অনেক ভালোই করে। আমি এর আগে একটা বিয়েতে গেছিলাম, যেই বিয়ের ক্যামেরাম্যানটা ছিল আরও করা। ও রাস্তায় শুইয়া গাছের উপর উঠা, দেওয়ালের উপর উঠা, তারপরে ভিডিও করে। মানে ও মরুক বা বাসুক, ওর কাছে ভিডিওটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এখন আমরা ফেস করুন বিয়ে বাড়ির মোস্ট ইন্টারেস্টিং জিনিস, বিয়ে বাড়ির ডাকাত। যারা ছেঁচড়ার মতো টাকা দেওয়ার লেগা ছেলে ধরতে গেটের সামনে দাঁড়ায়, বাট আমার খুব মজা লাগে। আমি বিয়ে করলে যদি গেটের টেহার লেগে খাড়ায়, আমি ওদিকে ঘুরে পড়ুম। একটু পিক আপ বাইরে বিয়ে বাড়িটা গরম করে লইতাম, বাট সাইডে মসজিদ আছে, যার ফলে এটা করা একদমই পসিবল না। চলো গাড়ির থেকে আমরা জামাইরেও নামায় নিয়ে আসছি, জামাই অনেক শরম পাইতেছে। আর এখন ডিল হবে, চুক্তি হবে। কোরবানির হাটে গরু কত টাকায় ঢুকবে? সাজ্জাদ কত? মিষ্টি আমার খাওয়াবো না? বিসমিল্লাহ। জামেলা যাচাই না করলে কেমনে বলবেন জামেলা কি না জামেলা? আপনি একটু কালা মিষ্টি দেন, কালা মিষ্টি দেন, কালা মিষ্টি দেন, কালা মিষ্টি দেন। বুঝলাম না। আর রিয়াজ জানি কি কইতেছিলি? সকালে বেডি আমার কোনো ইয়া নাই। এখন দেশে টাকা দিয়ে দাও উচিত, বেডের মধ্যে থাকবে লোক সুন্দর সুন্দর। কি আরে বলুন সুন্দর সুন্দর। أعوذ بالله من الشيطان الرجيم. মানে টাকা দেওয়া উচিত না? 100 টাকা দেওয়া উচিত। কত বড় লুচ্চা, ওরে হুদাই তো আমি লুচ্চা রিয়াদ নাম দেই নাই। কত বড় লুচ্চা, ইসকা প্রমাণ পাইছেন? আমার বিয়ে হইলো আমি 1 টাকা দিলাম না। আমার বিয়ে হইলে তো আমি থেকে দিতাম কইরে। খালি সাজ্জাদের বিয়ে দেখে সহ্য করে রইছি। হো হো ক্যামেরাম্যান 100 ভাল লাগছে। বুকে আসেন ভাই। ও না ওন থেকে বুকে এবার দেন না, উপরে পড়বেন। আর ক্যামেরাম্যান তো 100 দেওয়াল উঠে গেছে ভিডিও করার লাগা। এই ক্যামেরাম্যান বুকিং দাও, আমাকে মেইন চ্যানেলের শুটের ভিডিও ধরবো। এই সবাই সালাম দাও, সালামের চেয়ে বড় সম্মান এই দুনিয়াতে কিছু হইতে পারে না। আমি একটা কথা বললে হাজার না, আমিও সব প্রকাশ্যে খাওয়াইছি, প্রকাশ্যে দিবেন, যা দিবেন সব মুখোশরি না। আর দেন 1 টাকা দিলো দেন, কারণ আমাকে 2টি আছে, একটা বেশি দিমু। বেবি কথা হইছে গেট না, কথা হইছে বকাশে দেন। এই জমকা আমার 2 টাকা পয়সা গেছে, আমি 2 টাকা দেওয়ার লাগে বাই করছিলাম, আমার 2 টাকা পয়সা গেছে। ও সাজ্জাদ সুন্দর কেচি কাটছে। এই কেডা মারলো এটা? আর ধর, আর ধর। ও সবাই হাততালি দাও, হাততালি দাও। হ্যাপি বার্থডে কেক কাটা হয়েছে, সবাই হাততালি দাও। চলো গাইস, এই জায়গায় ডিল শেষ। ডাকাতিরা বেশি ডাকাতি করতে পারে নাই। এখন আমরা চুপে চাপে ভিতরে চলে যাই। আরেকটা আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া জোস ছিল। বাট এই জায়গায় একটা ডিফারেন্ট জিনিস ছিল। আমি যে কোনো জায়গায় গেলে একটা ডিফারেন্ট জিনিসের সাথে পরিচিত হই। এই জায়গায় এসে সেম। এই প্রথম আমি দেখলাম দুপুরে খাওয়ার টাইমে কেউ মুড়ি সারতেছে, মানে আইটেমে মুড়িও আছে। লাইক ভাত ছিল, রোস্ট ছিল, গরুর মাংস ছিল, দই ছিল, আর এক্সট্রা করে মুড়ি ছিল। একজন মানুষ মুড়ি নিয়ে ঘুরতেছিল, সবাই সারতেছিল মুড়ি খান। বাট দুপুরে তো খাওয়ার টাইমে কেউই মুড়ি খায় না। কিন্তু আমার মনে হলো যে উনি যেহেতু মুড়ি নিয়ে ঘুরতেছে, কেউ যেহেতু খাইতেছে না, আমার খাওয়া উচিত। তো আমি দই দিয়া মুড়ি দিয়া মাহায় খাইলাম, আমার কাছে অনেক জোস লাগছে। বাট বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আর এখন সাজ্জাদ গেছে হইলো ওর শ্বশুরবাড়ির ভিতরে, মানে ওর বউয়ের ঘরে। আর এখন ওর বউরে ওর হাতে উঠাই দিব, দেন ওরা স্টেজে আসবে, ওদেরকে সবাই দোয়া দিবে, আমরাও দোয়া দিব। যদিও আমরা দোয়া দিলে ওদের সংসার ধ্বংসের পথে যাইব, যার লেগে আমি আমার মন থেকে দোয়া দিব না, মুখে মুখে দিই। কারণ আমি জীবনে দাঁড়াই দোয়া করতে হয় ধ্বংসের পথে গেছে। আমি যদি কাউরে দোয়া করি যে ভাই দেখে শুনে যে দোয়া করলাম, হ্যার দেওয়ার সময় কোনো না কোনো দুর্ঘটনা ঘটবে, যার ফলে আমি এখন কারোর দোয়াটা করি না। ওটা সবার কাছে ছবি টবি তুলুম, তারপর ওদেরকে নিয়ে
ভিডিও করতেছে তো আর গাইস ফাইনালি সাজ্জাদের বউ নিয়ে আসতেছে। ওর বউয়ের চেহারা আমি দিতে পারবো না প্রাইভেসির ইস্যুর কারণে। আর এখন হলো বিয়ে বাড়ির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটা আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে, সেটা হলো যে কান্দাকাটি করতেছে বউ। ও কান্না দেখে আমার ও কান্দাইতেছে। আস্তে কান বেড়া, ও কান বন্ধ লাগে। আল্লাহ আল্লাহ মেলা তিলে কান্দাছে ভাই। এইটার দেখে আমি প্রস্তুত ছিলাম না। এমনি নর্মালি কান্দে, এই জায়গায় দেখা যায় এক্সট্রা কান্দাছে। ওকে আল্লাহ হাফেজ সবাই। আর গাইস আমাদের ওদিক থেকে যত গাড়ি আসছিল সবই ছেড়ে দিছে, জামাইয়ের গাড়ি সামনে। তো আমাদের বাইক আগে যাওয়ার কথা ছিল, বাট এদিকে আমাদের সাবস্ক্রাইবার আটকাই ছিল ছবি তোলার জন্য। তো ছবি তুলতে তুলতে আমরা পিছনে বেড়ে গেছি। এই যে সাজ্জাদের গাড়ি। কি খবর বস? বস একটু নামান। আসসালামু আলাইকুম। ভালো আছেন বস? এখন তো আপনি আমার সিনিয়র। ও সিনিয়র বহু আগে হয়ে গেছে, কেন এখন ডাবল সিনিয়র। বস সান্ত্বনা দেন, আমরা আগাই। ঠিক আছে ঠিক আছে, দিন তোমার কই। এই তুমি তাদের কান্দা দিচ্ছ তোমার বউয়ের কান্দা দেখে না। ঠিক আছে সাজ্জাদ, তোমার মতো স্বামী দরকার। আমি যখন বিয়ে করুম, হ্যাঁ, আমার বউয়ের চোহে পানি দেখলেই আমি হাওয়া করে গৈরিয়া কান্দুম। বউরে ভালোবাসতে হবে। ঠিক আছে চলো আমরা আগাই, ওরা ধীরে ধীরে আসুক। ওকে আল্লাহ হাফেজ। ফাইনালি সাজ্জাদের বউ ওদের বাসায় এসে পড়ছে। আমরা আগেই এসে পড়ছিলাম, কারণ আমরা বাইক দিয়ে আসছি। অনেক ট্রেন আসছি আমরা, কারণ আমাদের স্থানে পুলিশ ছিল। তো আমাদের বেশি টান থাকার কারণে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে হাইট বাইদের ধরছিল। আর আমরা আসছি অনেকক্ষণ এসে, যার ফলে আমরা আইসা বক্সে গান চালায় উড়া দৌড়া নাচ্ছি। এই দেন খাইমা খাইমা কী অবস্থা। তো আপাতত সাজ্জাদরা ঘরে যায়, একটু বসুক, একটু রেস্ট নিক, তারপরে ওদেরকে এই জায়গায় আনবে। এই জায়গায় সবাই ওদেরকে দোয়া দিবে, সবাই দেখবে, দেন ছবি টবি তুলবে, তারপর আমরা অনেক মজা করবো। আর কি আমি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করে লাগছি। আমি ভাবছিলাম আজকে মনে হয় সাজ্জাদদেরকে স্টেজে বহাইবো না, আজকে ওদেরকে স্টেজে বহাইবো না, কারণ কালকে হলো ওদের বাসায় দাওয়াত, মানে যেটাকে বউ ভাত বলে। তো বউ ভাতের দিন এই জায়গায় খাওয়ান দাওয়ান দেওয়া হবে, যেমন অলরেডি টেবিল টেবিল সেট করা হইতেছে। আর সাজ্জাদকে ওই স্টেজে বসে থাকবো, যারা খাইতে আসবে তারা ওই জায়গায় বউ দেখা, দেন ওই জায়গায় খাইতে বসবে। দেন খাওয়া দাওয়া শেষ হইলে বউ জামাইরে যাও উপহার দেওয়ার দিয়ে খেয়ে চলে যাবে। যার জন্য এই প্রসেসটা কালকে। আর আমি ভাবছিলাম ওরা মানে আজকে আসবে, ওগুলোকে ছবি টবি তুলবো। আমি মেয়ের বাড়িতে যে একটা ছবিও তুলি না, যাক ব্যাপার না। আসলে আমার কখনো বিয়ে হয়নি, তো সাজ্জাদের বিয়ে আগে হয়েছে, ভালো হয়েছে, আমি শিখে নিলাম। আমার বিয়ে এই সমস্যাটা হইব না। আসলে আমার বিয়ে এই সমস্যা হইব না, আমার বিয়ে আমি কারো জানাবোই না। আমি চোখে চাপি বিয়ে করবো। আমার বিয়ের খাওয়ান শুধুমাত্র আমার বউ আর আমি খাবো। আল্লাহকে আমার মা থাকবো, আমার ফ্যামিলির সব লোক থাকবো, অন্য ফ্যামিলির সব লোক থাকবো, পুরাই বাইরের মানুষের দেখে খাওয়াবো। বিয়ে আমার আনন্দ আমি করবো। আর কালকে তো আমরা এই জায়গায় খাবো না, আমরা আগে সাবস্ক্রাইব করবো যতজন আছি। দেন সবার খাওয়া শেষ হলো, তারপরে আমরা খাইতে বসবো। তো কালকেও আমাদের অনেক কাজ, কালকেও অনেক কাজ না, কালকে এলে সবচেয়ে বেশি কাজ, আর কালকে এলে আমাদের মেইন কাজ। আর মেইনলি আমি একটা জিনিস বুঝলাম কি জানেন, বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি মজা হয় গায়ে হলুদের দিন। আমরা যা মজা করার কালকে করছি, আজকে আর তেমন কোনো মজা নয়। আজকে সবাই শান্তশিষ্টভাবে কাজ কাম করতেছে। আর কালকে তো এই জায়গায় খাওয়ার দাওয়া শেষ হলে সাজ্জাদের বউরি নিয়ে চলেই যাবো। বাট আমি একটা জিনিস বুঝি না, মেয়েরা তো জাস্ট একদিন এই বাসায় থেকে পরের দিন আবার নিজের বাপের বাড়ি ফিরে যায়। তো ওরা কান দেখে কান্দা উচিত যেদিনকে বাপের বাসার থেকে একেবারে চলে আসবো। যাক, এটা একটা নিয়ম হয়ে গেছে আর কি। তো গাইস আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না, কারণ আজকে অনেক বেশি টায়ার্ড। তো সারাদিন অনেক পরিশ্রম গেছে, আর এখন খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। আর গাইস আমাদের ইউটিউব ফ্যামিলি কিন্তু 6 লাখ ফ্যামিলির অনেক কাছাকাছি, সাবস্ক্রাইব করে তারপরে এটা 6 লাখ বানাই দেন। তো স্কিল দেন, স্টে রাইট, স্টেপ দেওয়া হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।